আসসালামু আলাইকুম বন্ধুগণ। আলোচনা করব ইসলামে হাদিসের গুরুত্ব কী। হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় অপরিহার্য উৎস। হাদিসকে উপেক্ষা করে ইসলামী জীবন বিধান কল্পনা করা যায় না। হাদিস আল্লাহ তাআলার পরোক্ষ বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত নিজ থেকে কিছু বলেন না। ইসলামের যাবতীয় মৌল নীতিমালা কুরআন দ্বারা নির্ধারিত, আর হাদিস সেই মৌল নীতিমালাকে ভিত্তি করে প্রায়োগিক ও ব্যবহারিক দিক নির্দেশনা দিয়েছে। পবিত্র কুরআনে প্রায় 500 আয়াতে সালাত, সওম, হজ ও যাকাত সহ বিভিন্ন বিষয়ের হুকুম আহকাম ও মূল নীতিসমূহ সংক্ষেপে বর্ণিত হয়েছে। অনেক ক্ষেত্রেই এগুলো বাস্তবায়ন ও পালনের বিস্তারিত বিবরণ প্রদান করা হয়নি। আল্লাহ তাআলার নির্দেশ ও হেদায়েত মোতাবেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কথা ও কাজের মাধ্যমে তথা স্বীয় জীবনে সকল হুকুম আহকাম বাস্তবে অনুশীলন করে এর পালন পদ্ধতি নিজ অনুসারীদেরকে শিক্ষা দিয়েছেন এবং আলোচনার মাধ্যমে এর বিশদ বিবরণ প্রদান করত কুরআনের উপর আমল করার পথ সুগম করে দিয়েছেন। কুরআনের নির্দেশ মান্য করেই আল্লাহর আনুগত্য করতে হয় এবং মহানবীর আদেশ নিষেধ ও তার অনুসৃত বিধিবিধান মান্য করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্য নিহিত। তাই হাদিসের গুরুত্ব অপরিসীম। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এ দুটো জিনিস দৃঢ়ভাবে ধারণ করে রাখবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, খুব শীঘ্র এমন অনেক সম্প্রদায়ের উদ্ভব হবে যারা কুরআনের প্রতি সন্দেহ নিয়ে তোমাদের মাঝে বিবাদ করবে। তোমরা তাদেরকে সুন্নাহর সাহায্যে পাকড়াও করো, কেননা সুন্নাহ ধারক ব্যক্তি আল্লাহর কিতাব সম্পর্কে অধিক জ্ঞান রাখবেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বলেন, সুন্নাহ বা হাদিস বিদ্যমান না থাকলে আমাদের কেউই কুরআন বুঝতে পারত না। সুন্নাহ বা হাদিস হলো কুরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণকারী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু বলেন, সুন্নাহ বা হাদিস হলো কুরআনের ব্যাখ্যা দানকারী এবং কুরআন সুন্নাহর বিরোধিতা করে না। হাদিস এবং মুসলিম মনীষীদের ভাষ্য দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের মধ্যেই আল্লাহর আনুগত্য ও সন্তুষ্ট নিহিত। আর হাদিসের মাধ্যমেই কুরআন উপলব্ধি করতে হবে। হাদিস ছাড়া কুরআন বোঝা অসম্ভব।